বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক শ্রোতা, দেশে এবং বিদেশে যারা আমার এই ভিডিওটি শুনছেন সকলকে ধন্যবাদ। এখন আমি আপনাদের সামনে এসেছি কয়েকটি মিনিটের জন্য। কিছুক্ষণ আগে, ঘন্টা দুয়েক আগে আমাদের প্রধান উপদেষ্টা তার জাতির উদ্দেশ্যে দ্বিতীয় ভাষণ দিলেন। আজকে ভাষণে তিনি মোটামুটি অনেক কিছুই কভার করেছেন। তো এই ভাষণের উপর বিশেষ করে আমি আমার ব্যক্তিগত প্রতিক্রিয়াটা জানাতে চাই, এবং এর মাধ্যমে যদি টেক হোম কোনো পয়েন্ট থাকে, তাহলে আমি অনুরোধ করব এটা সংশ্লিষ্ট মহল যেন গ্রহণ করেন। মাননীয় প্রধান উপদেষ্টা অনেকেই সমালোচনা করেন এবং আমি এর বিরুদ্ধে সবসময় প্রতিবাদ করে আসছি। কারণ যদি আপনি সমালোচনা পছন্দ করেন এবং আপনি নিজে সকলকে বলছেন যে টু গিভ ইউ ফিডব্যাক, টু ক্রিটিসাইজ ইউ সো দ্যাট ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড যে কোথায় ভুল করতেছেন এবং ওভাবে যাতে আপনার সরকার শুধরাতে পারে এবং কাজ করতে পারে, এবং ওই দিকটা চিন্তা করে আসলে আমার বলা। কারণ আজকে আপনার ভাষণে আপনি সব কিছুই মোটামুটি সব বিভাগ এবং এ পর্যন্ত আপনাদের কর্মকাণ্ড, প্রোগ্রেস, আপনাদের লক্ষ্য কী ছিল, কতটুকু আগাতে পেরেছেন, সব কিছু কভার করেছেন। কিন্তু আমি একটা জিনিস শুধু বলার জন্য এসেছি। আমি ব্রিগেডিয়ার জেনারেল রোকন, বাংলাদেশ সেনাবাহিনী থেকে অবসরপ্রাপ্ত ঠিক বলবো না, শেখ হাসিনার অত্যাচারে, জুলুমে আমাকে দেশ ত্যাগে বাধ্য করা হয়। আমি এখন যে কথাগুলো বলবো এগুলো এই যে আমার মতো এরকম প্রায় 200-রও বেশি বিগত স্বৈরাচারী সরকারের 15-16 বছরে যারা নিপীড়িত, লাঞ্ছিত, বঞ্চিত হয়েছেন বিভিন্নভাবে, তাদের কণ্ঠস্বর হিসাবে আমি দুটি কথা বলতে চাই। আশা করি আপনি যেখান থেকে শুনছেন এই কথাগুলো শেয়ার করেন বেশি করে, যাতে প্রধান উপদেষ্টার কাছে পৌঁছায়। আমি তো ও ধরনের বড় কোনো কেউ না, আমার অত চ্যানেলও নাই প্রধান উপদেষ্টার সাথে। বাট আমি চাই এই পয়েন্টটা ওনার কাছে পৌঁছুক। বিষয়টা হচ্ছে, আমি আর দীর্ঘায়িত না করে বলতে চাই, আপনি সব কিছু কভার করলেন। ডক্টর ইউনূস স্যার খুব সুন্দরভাবে বক্তৃতা দিলেন, আমি খুব মনোযোগ সহকারে শুনলাম। কিন্তু এবং আপনি কয়েকটা সংস্কারের জন্য কয়েকটা বিভাগের কমিশনও করলেন, 6টা। যদিও এর ভিতরে বিতর্ক হচ্ছে, বিতর্কিত লোক আসছে সেই, বাট ওসব ব্যাপার আমি যেতে চাই না। আমি জানি ইউ হ্যাভ ইউর এজেন্ডা, ইউ আর প্রোগ্রেসিং, ট্রাইং টু হ্যান্ডেল দ্য সিচুয়েশন গ্র্যাজুয়ালি। এইসব নিয়ে আমার কোনো কমপ্লেন নাই। বাট একটা জিনিস নিয়ে আমি বলবো যে আপনার বক্তৃতার মাঝে আপনি নিজেও প্রায় অন্তত 5 মিনিটের মতো আপনি প্রশংসা করলেন সশস্ত্র বাহিনীর সদস্যদের এবং সশস্ত্র বাহিনীর ভূমিকার ব্যাপারে, এই বিপ্লবের সময় এবং এই বন্যার সময়। এবং এটা বাস্তবতা, দেশের মানুষ জানে। যদিও মাঝে মাঝে যারা একটু সশস্ত্র বাহিনী বিদ্বেষী, তারা ছাড়া, যারা ইন্ডিয়ান দালাল বা এজেন্ট, তারা ছাড়া সেনাবাহিনীকে আমাদের দেশে সবাই ভালোবাসে, আমি জানি। কারণ এই সেনাবাহিনী এই দেশ স্বাধীন হওয়ার পর থেকেই বারবার দেশের ক্রান্তি লগ্নে, দেশের দুর্যোগ মুহূর্তে এসে দেশকে উদ্ধার করেছে, দেশের জনগণকে সুরক্ষা করেছে। প্রতিবার এই রাজনৈতিক দলগুলো, রাজনৈতিক নেতারা এসে লন্ডভন্ড করে দিয়ে যায়। ওই ডাইনিং টেবিলে যেরকম খাওয়ার পর এলোমেলো থাকে, সব কিছু মেস আপ করে দিয়ে যায় এবং পরে এসে ওটা ক্লিন করা হয়, ঠিক তেমনই
সশস্ত্র বাহিনীর যেন এটা কাজ, বিশেষ করে সেনাবাহিনীর, যে এই রাজনৈতিক দলগুলো সরকারগুলো এসে দেশকে লণ্ডভণ্ড করে দিয়ে যাবে, লুটপাট চুরি চামারি করে দিয়ে যাবে, আর সেনাবাহিনী এসে সব সুন্দর করে আবার সাজাবে, আবার টেবিল রেডি করবে আরেক লুটেরা দল এসে লুট করার জন্য। আর এই সেনাবাহিনীর প্রায় 200-রও বেশি সেই বঞ্চিত অফিসার, চাকরিচ্যুত অফিসার, অকালীন বাধ্যতামূলক অবসরে যাওয়া অফিসার, ডিসমিস করা অফিসার, এরা গত কয়েক সপ্তাহ ধরে আপনার দ্বারে দ্বারে ঘুরতেছে আপনার অফিসে, আপনার দেখা পাচ্ছে না। আমি জানি না আপনার কাছে পৌঁছেছে কিনা। দুর্ভাগ্য হলো মানে মানে দুঃখের সাথে বলতে হয়, আমাদের সেনাবাহিনীতে অনেকটা আমরা কাকের মাংস কাকে খায়। আপনি দেখেন অন্যান্য জায়গায়, এই সিভিলে দেখেন ওরা একজনকে লুকায় রাখে এক সরকার গেলে, আবার পরে ইয়ে করে, মানে ইউ কাভার মি, আই কাভার ইউ। বাট আমাদের সেনাবাহিনীতে এটা নাই, বরঞ্চ ধরাই দেয়। আমাদের ভাইরা আমাদের মাংস খায়। আপনার অফিসে গিয়ে সেদিন গত সপ্তাহে শুনলাম বেশ কয়েকজন এই ধরনের ডিপ্রাইভড অফিসার্স অ্যাপ্লিকেশন নিয়ে, কারণ ওরা তো ডিসিপ্লিন অফিসার, ওরা চায় না মিছিল মিটিং এসব করে রাস্তা ব্লক করে উচ্ছৃঙ্খলা সৃষ্টি করতে। এবং আপনিও অনুরোধ করেছেন, এবং আমাদের সেনাবাহিনীর অফিসার, এরা ডিসিপ্লিন অফিসার, দে উইল নট নেভার ডু ইট আনলেস দে আর ফোর্সড। ওরা করে নাই, ওরা অ্যাপ্লিকেশন করলো সুন্দর করে, আপনার অফিসে গেল জমা দেওয়ার জন্য। আই ডোন্ট নো হিজ নেম, আই ডোন্ট ওয়ান্ট টু রিমেম্বার হিজ নেম, দ্য মিলিটারি সেক্রেটারি, দ্য জেনারেল। ওই বংশং কইরা ওই অফিসার যে গেছে তারে চা খাও, এটা এরকম হয়েছে কেন, এরকম করে করে ডিলে করছে, অ্যান্ড আলটিমেটলি হি ডিড নট রিসিভ দ্যাট। পরে 4টা-5টার দিকে জেনারেল হাফিজের সাথে যোগাযোগ করে ওই অফিসাররা ওই অ্যাপ্লিকেশনগুলো জমা দিছে। বাট আই ডোন্ট নো ওয়েদার আপনার কাছে গেছে কিনা, এবং গেলেও আপনাকে কিভাবে ব্রিফিং করা হয়েছে, আপনার কাছে জিনিসটা কিভাবে তোলা হয়েছে। আপনি জানেন স্যার, আমি না হয় ব্রিগেডিয়ার জেনারেল, এবং আমার মতো সিনিয়র অফিসার যারা গেছে তাদের কথা বাদ দেন। আপনি জানেন বিগত 2 সেনাপ্রধানের সময় কাদেরকে চাকরি থেকে বঞ্চিত করেছে? ওদের মতের মিল হয় নাই, আনলফুল কমান্ড করছে, ওগুলো মানে নাই, রাজনৈতিকভাবে ব্যবহার করতে চাইছে, বা বিভিন্ন ট্যাগ লাগাইয়ে ন্যারেটিভ করে পছন্দ হয় নাই। লেফটেন্যান্ট, ক্যাপ্টেন, মেজর, বাচ্চা বাচ্চা ছেলেগুলোকে আর্মি থেকে বের করে দিছে। দে আর অন দ্য স্ট্রিট। সামাজিকভাবে, আর্থিকভাবে এরা নিগৃহীত, লাঞ্ছিত, বঞ্চিত। এদের কান্না, এদের আর্তনাদ এখনো আপনার কাছে পৌঁছে নাই। আপনি কি চান ওরা রাস্তা নেমে মিছিল করুক? এইটা আপনার কাছে গেল না কেন? আপনি এতগুলো কমিশন করলেন, একটা কমিশন এই সেনাবাহিনীর বঞ্চিত অফিসারদেরকে ইয়ে করার জন্য, এবং সেনাবাহিনীর সংস্কারের দরকার আছে না? এই যে ডিজিএফআই, ইন্টেলিজেন্স অর্গানাইজেশন, এগুলা। তারপর উপরে যে বসে রয়েছে, আপনি এত বললেন সচিবদেরকে আপনি পদায়ন করছেন, পদ বদল করছেন, পুলিশে পদ বদল করছেন, পদায়ন করছেন, প্রমোশন দিচ্ছেন, বহিষ্কার করছেন। কই সেনাবাহিনীতে হচ্ছে না কেন? ওয়াই? দ্য আর্মি চিফ ইজ আন্ডার ইউ। আমি জানি না আপনাকে কি বুঝাই, কিভাবে কি করতেছে, বাট স্যার ইউ হ্যাভ টু টেক কন্ট্রোল। উপরের জেনারেল যেগুলো আছে সবগুলোর আপনি বের করেন, নিচের থেকে প্রমোশন দিয়ে আনেন, দে উইল ওয়ার্ক। যদিও ওরা আগের সরকারের আশীর্বাদ পুষ্ট, বাট ওদের ভিতরে একটা ভয় কাজ করবে, অ্যান্ড গ্র্যাজুয়ালি অফিসার্স উইল কাম আপ, নর্মাল কোর্সে প্রমোশন হয়ে আসবে। তো আপনি এখন ওই জেনারেলগুলোকে চাকরি থেকে বের করেন, বহিষ্কার করেন, এবং এই বঞ্চিত অফিসারদের জন্য আপনি একটা ইমিডিয়েট কমিশন করার ব্যবস্থা করেন। এদেরকে যদি পারেন এর ভিতরে আপনি এদেরকে ডাকেন, এদের সাথে কথা বলেন, প্লিজ আপনি এদের সাথে কথা বলেন। আপনি জানেন এই অফিসারদের অনেকের চাকরি নাই, বাড়ির বিল, ইলেকট্রিসিটি বিল দিতে পারতেছে না। আমাদের আর্মির অফিসাররা তো মনে করেন অত স্কিল নাই, হয়তো লেখাপড়া আছে, ট্রেনিং আছে, যেখানে সেখানে যেই সেই চাকরি করতে পারে না সবাই। ইউ হ্যাভ টু টেক কেয়ার অফ দেম। এদের উপর অবিচার করা হয়েছে। আপনি বলছেন এই 15-16 বছরের যত অবিচার যেখানে করা হয়েছে আপনি এগুলোর ব্যবস্থা গ্রহণ করবেন।
আপনি আপনার এই 1 মাসের ভিতরে সেনাবাহিনীকে কেমনে ভুলে গেলেন? এই সশস্ত্র বাহিনীর অফিসারদেরকে আপনি কেমনি ভুলে গেলেন? তাদের জন্য একটা কমিশন আপনি করলেন না? অবিলম্বে একটা কমিশন করা দরকার। এদের এই সেনাবাহিনীর সংস্কার ইন দ্য সেন্স যা কি বলে যেন ইন্টেলিজেন্স এজেন্সিগুলো, বিশেষ করে ডিজিএফআই এবং দ্য কোঅর্ডিনেশন অ্যামাং দ্য ইন্টেলিজেন্স এজেন্সিস এবং অন্যান্য জায়গায়। তারপরে এই যে বহিষ্কার, পদায়ন, এগুলা এই বঞ্চিত অফিসারদেরকে টেক কেয়ার করা। যারা চাকরি আছে এখনো ইয়াং অফিসার, ইফ দে ফুলফিল অল what is called requirements, they should be reinstated. তারপর বাকি যারা প্রমোশন বঞ্চিত হয়েছে তাদেরকে প্রমোশন দেন, বয়স না থাকলে ঠিক আছে তাদেরকে বেনিফিটটা দেন, এইভাবে করে। এবং বাইরে যাদের চাকরি দরকার এদেরকে বাইরে অ্যাবজর্ব করেন। দে আর ট্রেন্ড। আপনি এই ধরনের ট্রেন ফোর্স পাবেন না কোথাও। একইভাবে আমি এখানে বলতে চাই, মনে করেন আপনার এই যে পুলিশে লোক নাই, 50-60 হাজার আমাদের সৈনিক আছে রিটায়ার্ড, দে আর ট্রেন্ড, এডুকেটেড, শারীরিকভাবে শক্ত সামর্থ্য আছে, কল দেন, ওদেরকে নেন পুলিশে, আপনি কাজ করান কয়েক বছর কন্ট্রাক্ট বেসিসে। তো এইভাবে আসলে এগুলো কোনো সমস্যা না। আপনি একা, আমি বুঝি অনেক কাজ নিয়ে ওভারলোডেড, কিন্তু আপনাকে আশেপাশের লোকজন ওই যে ব্রিটিশদের থেকে যেগুলো শিখছে ইয়েস স্যার করে আসল জিনিসটা আপনাকে হয়তো কেউ বলতেছে না। এবং আমি জানি না এই সেনাবাহিনীর বঞ্চিত অফিসারদের বিষয়টি আপনার কাছে গেছে কিনা, এবং গেলেও কেন আপনি এটা উল্লেখ করলেন না। দিস অফিসার্স আর ফ্রাস্ট্রেটেড, দে আর টোটালি ফ্রাস্ট্রেটেড। তারা মনে করছিল সহসা আপনার কাছে নাইদার ইউ নাইদার সেনা প্রধান, বাহিনী প্রধান, এদের কাছে কেউ কিছু শুনে নেই। দিস আর ইয়াং অফিসার্স, ওদের ধৈর্যের বাদ তো ভেঙে যাচ্ছে। You have to look into it. This is our earnest request. Please take care of the deprived officers of armed forces. সবাই ভালো থাকুন। আমার কথা শোনার জন্য আপনাদের ধন্যবাদ। আসসালামু আলাইকুম।